দেখুন ফুলের কালারটা কি সুন্দর, একসময় এই টবটা পুরো ফুলে ভরে যায়, আর এই সাদা ফুলটাও কুঁড়ি এখন পুরো ফুলে ভরে যায় গাছগুলো। নমস্কার, সকলে কেমন আছেন? আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমি অনেক ভালো আছি। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। সকালবেলা উঠে বাসি কাজগুলো সেরে নিয়েছি, নিয়ে ঘর মুছছি, তার সাথে বলি জানালাটাও মুছে দিই। তারপর জানালায় যে কাপড়টা আমি বেঁধে রাখলাম, ওই কাপড়টা খুবই গুরুত্বপূর্ণ একটা কাপড়। ওটা হলো আমার মেয়ের একটা সিল্কের ছোট কাপড়ের টুকরো। ও আঁকা শেখে, আঁকা শিখলে মোম রঙে এখন একটু ঘষে ঘষে দিতে হয়। দিলে রঙটা বেশি দেখতে সুন্দর লাগে। সেই জন্য ও ছোটো তো, কাপড়টা যেখানে সেখানে ফেলে রাখে, কখনো হারিয়ে যায়, এদিক ওদিক সরে যায়। ওর ব্যাগে একটা কাপড় থাকে, এবার ঘষতে ঘষতে সেটা যখন ময়লা হয়ে যায় তখন অন্য কাপড় পরে, আমি এদিকে থাকি, মানে ওটা বাঁধা থাকে। ও যখন রং করে আবার ওখানে বাঁধা থাকে। সকালে ভাইও ফোন করেছে, ও আজকে আসছে বাড়িতে, সেই জন্য ওর বাবা বাজারে গেছে। ভাবলাম বাজারে গেছে যখন, তাহলে দেরিতে রান্না হবে, সকালে ভাতটা করে নেবো, তাহলে ভাতটা করে মেয়ে স্কুলে যাবে, আমি তাহলে রান্না দেরি যখন একটু সিঁড়িটা পরিষ্কার করে দিই। কারণ সিঁড়ি যদি না পরিষ্কার থাকে না, ঘরটাও হচ্ছে কি নোংরা হয়ে যায়। তাই 2-4 দিন 5 দিন পর পর সিঁড়িটা পরিষ্কার করে দিই, ঝাঁট দিয়ে দিই। কারণ ছাদের উপরে একটু বালি আছে, পায়ের সাথে বালিগুলো চলে আসে, সে ঘরেও বালি ভর্তি হয়ে যায়। মানে সিঁড়িটা 2-4 দিন ছাড়া ছাড়াই ঝাঁট দিয়ে দিই। সিঁড়ি সব ঝাঁট দিয়ে সমস্ত কাজ সেরে স্নান সেরে এসে বিছানাটা বলি আজকে চাদরটা তুলে দিই, জানালাগুলো খুলে দিয়ে চাদরটা পাল্টে দেবো। দিয়ে এদিকে আবার তো অনেক কাজ আছে। বড়টা রেডি হচ্ছে, স্কুলে যাবে, আমি আবার ওকে স্কুলে দিতে গিয়ে ও ছোটোটা রানবো, ভাইও আসবে, সেদিকে রান্না বান্না কাটাকুটি জোগাড় যন্ত্র আছে, করবো। ওই জন্য বিছানাটা রেডি করে ও ওদিকে কিছুটা রেডি হচ্ছে, আমি একটু একটু হেল্প করে দিচ্ছি। আর তারপরে ওকে আনতে যাব। ঠাকুর প্রণাম সেরে এসে নিজেও কিছু খেয়ে নিয়েছি। নিয়ে দেখো ওকে দিয়ে ওর ওই গাড়িতে স্কুলের সামনে নামি, ও যে রাস্তায় যায় সেটা, এটা দেখো আমাদের বাগান। এই যে রাস্তার ধারে দুদিক বাঁ সাইডটা তো পুকুর অন্য কারোর, আর ডান দিকে যে গাছগুলো আছে আছে সমস্তটাই আমাদের বাগান। এই যে সুপারি গাছ, কলা গাছ, নারকেল গাছ সমস্তটাই আমাদের। ওকে স্কুল থেকে নিয়ে এসে, ছোটো মেয়ে প্রীতিশা, নিয়ে এসে ওকে খাইয়ে ওর মতো খেলছে, আমি চলে এসে রান্নার কাজে। আজকে রান্না করব, ভাই আসছে বাজার থেকে নিয়ে এসেছে ফ্যাঁসা মাছ, ফ্যাঁসা মাছের ঝাল, আর হবে খাসির মাংস। খাসির মাংসটা ওর বাবা করবে, আমি সব কিছু কেটে বাটনা বেটে সব কিছু রেডি করে রেখে দেবো, ওর বাবা করবে। আমি খাই না, আর একটু আধটু খাই, কিন্তু ওই সব ভালো রান্নাও পারি না। ফ্যাঁসা মাছের তরকারিটা দেখো কেমন হয়েছে কমেন্টে জানিও, ওটা আমি করেছি। এবার চলে এসেছে আমার বর খাসির মাংসটা রান্না করতে, ও রান্না করছে। ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করব, কারণ রান্নার পরেও অনেক কাজ থাকে, সবাইকে খেতে দেবো, মেয়েকে স্নান করাবো, আরও ঘর গোছানো, এটা ওটা বাসন মাজা সমস্তটা করব। আর এরা কেউ আমার ভিডিওতে আসতে চায় না, যার ফলে আমি কিছু করতে পারি।